গফ হে এখানে দুনিয়া জাত আড়ুয়া দেখো এরে হেও ভালো লাগিয়া সুন্দর করে সুন্দর সুন্দর এরকম আত্মাতের হাসানা মিশা কোন যায় বলা নানি এর লাগে বই নহল ইতার মাথো লাগিয়া আর ইতারে ওয়াদা দিও না আর আমার বাইন যারা এনতান্ডে হইয়ার ফনইলা মাতি মাতি খেওরে ওয়ার্ড দিও না মাতিলে কয় না আমি ওয়ার্ড দিলেছি বাহ তাই ওয়ার্ড দিলেছুন যাক ওয়ার্ড দিয়া তাই আনছুন আনার পরে কয়দিন খাইলা কয়দিন খাওয়ার পরে 2-3 মাস গেল যাওয়ার পরে দেখলা কিতা তান লগর দেতা ইতা বিয়া শাদি করছেন ইকে বাইক পাইছে হিকে গড্রেজ পাইছে হিকে আপনার ও ফ্রিজ পাইছে ওটা পাইছে হেয়ার কোনটা নাই খালি খাল আর সামলা এ সাইয়া দেখেন খালি খাল আর সামলা ও খালি জুম মারি মারি ঘুরের নানি ওটা করে আরো কয়দিন গেল বিকবাবুলোর মিট্টা বাদু ফুলাই গেল আইলো কোন বাদু তিত্তা বাদু আই গেছে নানি পিছলা বাদু আই গেছে নানি ও এখন কিতা করে সকালে একবার ফিটের বিকালে একবার ফিটের আর গিয়া খোর বলে যা তোর বাবরে কইস বাইক দিতা কইস ফ্রিজ দিতা ও ফালং দিতা ওটা দিতা ওটা খোর নানি ওটা খোর এর বাদে তাই জারি বাড়িত গিয়া বাফরে করি বাফে কইরা বলে না মাই ইটা দেওয়া যাইতো নাই তুমি তোমার ইচ্ছা করি তোমার স্বইচ্ছা জামাই লইছো আমরা ইটা দিতাম নাই আর দিলেই তারও বাদে দিমু ওলা জবাব দিতা নানি ও তাই বাড়ি দিয়ে করি বলে না এখন না কইছেন আর কয়দিন বাদে দিতা ও হে আপনার ওটা মাতে আপনার হেও মারের বোন দিও মারার মা দিও মাথাই লোয়ার আরি করে মানুষ দিয়ে চিড়াই লোয়ার ওটা করতে করতে বেটি অসহ্য হইয়া ওটা করতে করতে অসহ্য হইয়া কারণ বিচার দিবার তো জায়গা নাই কারণ বিচার দিতা কাটাই আমরা তো ইলা বেলাই ন বললে বিচার দিই না ও যে বিয়ার মাতো আসলো গু এখন তো বিয়ার মাতো কি গু মোবাইল এখন এগুলো বিচার দেওয়া যাইব নি বিচার দেওয়া যাইতো না অবশেষে কিতা করেন আপনার বিষ মুখ দিয়া নাইলে গলাত দড়ি লাগাইয়া আপনার গাছও লটকিয়া মতরা যারা পত্রিকা পড়ই এরা হইতে পারবা বরাক উপত্যকাত এলা শো ঘটনা ওর নিনা না আপনারা কইন এটা কার কারণে ওর ও নিহবত মায়ের কারণে ওর আর নিহবত বাপর কারণে ওর আর নিহবত বাইর কারণে ওর ইলা কোনো জায়গাত আপনার ইলা বেটি আপনার ফুড়ি পাক গিয়া গেছে কি বা বাপ দা গরম হয়েছেন মা গরম হয়েছেন বাই গরম হইয়া হর বাপরে কিনা যদি ফুড়ি যদি তোমার ফুড়ি যদি বাড়িতে দিয়া নিয়ে হারাও তে দাদি 2 টুকরা করমু দূর বিয়ান্দাজ দাদি টুকরা করলে তোরে 2 টুকরা করা হইতো আচ্ছা কোন যান ইগে ফোনে মাতি একদিনে ফোনে মাতিয়ে বাগিয়ে আনিছে না কয়দিনে তো না কয়দিনে নিছে না একদিনে সেদিন তোর দা গানো আসলো সেদিন যদি তোর দা দাঁড়াইলিতে তে তো ইটা হইল না নে এখন যদি দা দাঁড়ানি হয় তে তোর বা দাঁড়ানি হইতো যদি ডান্ডা দেব তে তোরে দেব হইতো তুই নি বাড়ির আপনার একজন জোয়ান এই বাড়ির তুই একটা জিম্মাদার তুই থাকা অবস্থায় এই বাড়িতে এই যে ঘটনা ঘটলো কিলা তুই গানো আসলে এর লাগে ডান্ডা দিলে তারে দেব হইতো ও নবীজি কইরা দইয়ুস যে হে ব্যস্ত যাইতো পারতো নাই আর আল্লাহর মায়ার নজর ভাইতো নাই আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে খোয়া বানার থেকে বেশ আমল করবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সাহেব বল আমার মাথার মধ্যে আপনারা বেজার হইবে না মাত কিছু কঠিন হয়ে গেছে কিছু কড়া হয়ে গেছে যদিও কড়া হয় কিন্তু চিন্তা করবা মাত যে নাই কইছি না হাসা কইছি না মিছা কইছি আর এটা তোরা দাবি করিয়া মাতিয়ার যেহেতু এই অঞ্চলে আমি রয়েছি এই অঞ্চলের মানুষের আমারও হক আছে আর মানুষেরও হক আছে এই অঞ্চলে আমি বহুত দিন রয়েছি বহুত মায়ার মানুষ আমার আসলা আজ নাই ও মাস্টার আব্দুল মান্নান সাহেব এরপরে আমারও আনইবাই সাহেবের ভাই আরও বহুত মানুষ আজ দেখিয়া না ইতা মানুষ আন্তরিকভাবে আমার বালা বাইতা আল্লাহ তাআলা তানের খবর যে বেশতর বাগান বানিয়ে দেখো আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ও অঞ্চলে আমি রইয়া গেছি এটা আমারে হওয়া লাগতো না
সরকারি বুড়কি বেটিনতে বুড় বার্তা বেটিনতে কত কষ্ট করে কাপড় বদলাইতে একজন মানুষে বাথরুম বানাইয়া দিছো না আমি বহুত পাত পাতিছি বলে বস্তা দিও আগলা দেও খেয়েও দিছো না তোমরাও হো মাতো আমি যাইয়া যাইয়ার আমি হো মাতো বুঝছেন নি ও এখন কোন যায় যে বেটির 1 মিনিট বা 1.5 মিনিট মাথা বারণের কারণে আমার ভাইয়ে ফতোয়া দিছে যে এই বেটি বড় বেহায়া বেফরদা লগে আমিও সমর্থন করছি এখন যে বেটার আপনার সকাল 6টার থেকে লিয়া 9টা পর্যন্ত আটুর উপরে কাপড় লইল এখন ঝিগুর দিয়ে 1 মিনিট বার বেফরদা দিয়ে হয় এন 3 ঘন্টা বার হইলে এনে কিতা হইতা কোন চাই এখন কোন আপনি মকরু কোন কিতা লাগি আপনি মাত বুঝছেন না আমি নো কইলাম আটু নাবিদ থেকে আটু পর্যন্ত ঘুরাইলো ফোর্স নাবিদ থেকে লই আটু পর্যন্ত ঘুরাইলো ফোর্স যে কোনো উলামা কেরাম ওগুলা জিগাইবা ই মাত আপনারা কানো পাইলা বলে মকরু ই মাত আপনারা কোন জায়গাত পাই কোন মৌলভী সাহেব আপনারা কইছেন আরেকটা মাত লগাইয়া কইয়ার এই যে দাড়ি রাখা দেখান দাড়ি রাখা সুন্নত দিকে আপনারা রেখে কইলো দাড়ি রাখা সুন্নত দিকে আপনারা রেখে কইলো দাড়ি রাখা হইলো ওয়াজিব যে কোনো উলামা কেরাম ওগুলা জিগান জানি দাড়ি রাখা হইলো ওয়াজিব সুন্নত না দাড়ি রাখা হইলো আপনার ওয়াজিব দাড়ি কতখান রাখতা অতখান নি অতখান নাই চাইনিজ নাই দাড়ি হইলো গার্দিয়াতে 1 মিনিট হইতো সোয়া মিনিট নাই 1 মিনিট রাখা হইলো শূন্য 1 মিনিট রাখতা 1 মিনিটের নিচে দাড়ি কাটতে পারতা নাই বহুত দাড়িয়ালা বাই আনতে কইবা বলে না কিন্তু তো এক শূন্য কত শূন্য এমনি আর হেমনে কত সুন্নত যার ওটা একটা মানুষে মাতুন ও ভাই শুনো গরু চুরি করবাই যত সময় গাই লইয়া টানিবাই অত সময় নামাই আমার গুণা লেখা হইব যে সময় গাই বান্ধে থই দিছো বা বেশি লাইছো আর গুণা হইতো নাই কিন্তু দাড়ি রেবা হিসাবে দাড়ি কাঠরায় গুমানির পরে পর্যন্ত গুণাও সদা সর্বদা 24 ঘন্টা এ আপনার গুণাও এটা আমার মুখর মাত নাই যে কোনো উলামায়ে কেরাম হলেন আপনারা জিকেন জানি যে কোনো উলামায়ে কেরাম হলেন জিকেন জানি এর লাগে আমি অনুরোধ করমু আমার দাতা বাইনতে দাড়ি রাখছো আপনার অনেক কিতা করতায় সুন্নত মোতাবেক মানে একবারে 1 মিনিট পর্যন্ত আপনার রাখতায় এই চাইনিজ দাড়ি অতখান দাড়ি ইকদান রাখতায় না অতখান দাড়ি রাখতায় না আমি প্রায় দেখাত কই বলি আচ্ছা অতখান ওবেলা দিয়া বসে ইয়ান দিলাইছো ইয়ান দিলে তো আর আগে দিয়ে বাড়ে না কিন্তু বহুত মানুষের আছে ইয়ান দিতে দিতে একবারে আপনার গোর ভাঙ্গিবার সময় গেছে আর কুটার আরেকগুলা গানি হল না আরো কিছু ভাই আনতে ও দেখো মৌত আমি কইছি বলে মৌতটা কি মানুষ বেখবর রাখবার লাগি কত পন্থা বার হয়েছে এর মধ্যে আরেকটা পন্থা হইল কিতা জানেননি ও যে আমরা যারা দাড়ি ফাঁকি গেছে যারা চুল ফাঁকি গেছে এরা কালার মারোই দাড়ি ফাঁকিলে যে কালার মারেন যে খালা কালার মারতে পারতে না খালা কালার মারা হইল হারাম খালা কালার মারা হইল মকরুহ তাহরিমি এন যদি মসজিদের ইমাম হইন তেন করে নামাজ পড়া হইলে মকরুহ তাহরিমি আপনি কিতা করতায় অতি সত্তর ইমাম বদলাইলি যায় আপনি হঠাৎ আইসো আইয়া নামাজও দেখছো খাড়া হয়ে গেছো ও ইমাম আসোন আপনি নামাজও খাড়া হয়ে যেতায় খাড়া হইয়া নামাজ ফড়ি লইতায় বাদে ওখানে দুয়ার তাই কারণ যদি নগদ যদি হরি যাও তাহলে মাইল লাগি দিব করি নগদ ফড়ি বাদে দুয়ার তাই আর আপনি ওখান করতায় আর কমিটির লাগে উচিত হইল এনে অতি সত্তর এনে বদলাইতা নাইলে এনে ইসলাহ করাইতা নাইলে এনে বদলাইতা এর লাগে আমি মাত্র আসলাম এই যে দাড়িত কালার চুলো কালার দেওয়া ওটা এটা কিতা করে জানেননি এটা তোমার আমার মৌত থেকে হরাইয়া রাখে কিলা জানেননি এখন কোন চাই যে সময় মানুষের তোলা দাড়ি উড়ি ফাঁকে আপনার চুল ফাঁকে এই সময় কিতা হয় কোন চাই মৌত গানোর কথা ইরাই দয় নানি মৌতর কথা ইরাই দয় আগে মানুষের দাড়ি ফাঁকিত না চুল দাড়ি আগে ফাঁকিত না সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ফাঁকিছে চুল ফাঁকিছে যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ফাঁকি গেছে চুল ফাঁকি গেছে গিয়া ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ডরাই গেছেন গিয়া ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা ও ইব্রাহিম তুমি ডরাইও না এই দাড়ি ফাঁকনার মধ্যে চুল দাড়ি ফাঁকিলে কি তো মানুষের ইজ্জত বাড়ে দাম বাড়ে চুল দাড়ি ফাঁকিলে মানুষের কি তো ইজ্জত বাড়ে দাম বাড়ে উদাহরণস্বরূপ কোন যায় একজন খালা দাঁড়িয়েলা আর একজন দোলা দাঁড়িয়েলা দলের কোনো একটা ব্যতিক্রম যদি ঘটি যায় কোনো দরবার যদি বাজি যায় তে বিচারি হলে কইবা নানি বলে অবা হুনরে বা ই মুরব্বী বেঠায়েন চুল দাড়ি সারা ফাঁকি গেছে আর এনে ব্যাগবি করি লাইছেন আর তুমি বাদ দিলাও ওখান কইবা নানি কোন যায় ওখান কইবা মুরব্বীরে আপনার কোনটা কইতা নাই আর এন যদি করেন তে এনে খাওয়াইব ধর বেটা তোর বাপর সমান বেটা এর লগে আর কি কঠিনি ওখান কইবা নানি যে দাঁড়িয়ে ফাঁক নাই কিতা করছে চুল ফাঁক নাই আপনার ইজ্জত বাড়াইছে নানি আপনার ইজ্জত বাড়াইছে ভাই ওখানে বউ আমি রিল বদলাই দিয়া জন্য ওখানে ওই কিতা জানেননি ও যে
যে সময় মানুষে তার চুল দাড়ি আপনার খালা দেখে নানি, তখন তার শরীরের মধ্যে একটা তমতমামি আয়, একটা গদগদামি আয়, তার মধ্যে হে মনে করে যে হে পুরা জোয়ান রয়েছে, পুরা জোয়ান রয়েছে ও কথা মনে করে। আর যেই সময় দাড়ি ফাঁকি দেয়, চুল ফাঁকি দেয়, ওই সময় মানুষের মনের মধ্যে মৌতর কথা ইরাই দেয়, আখেরাতর কথা ইরাই দেয়, তার মনের মধ্যে ও কথা আরে আমি তো আর খুব বাঁচতাম না, আমার চুল দাড়ি তো সারা ফাঁকিদার ওখানে। এখন যে বাইসাবর চুল ফাঁকি আনলে, দাড়ি ফাঁকি আনলে, আপনার খালা দিলাই, আপনার খালা মেহেন্দি দিয়া খালা কালার করিলাই, এন কোন যাই আয়না দি দেখার পরে দোলা দেখবে না খালা দেখবা, খালা দেখবে না নি, আর খালা দেখার পরে টাইম টানে খালি তো জোয়ান মনে করবা না নি, টাইম টানে খালি জোয়ান মনে করবা। আর জোয়ানোর গাছটা তৈল হয় মারতো নাইলে মরতো, জোয়ানোর গাছটা তৈল মারতো নাইলে মরতো, ও দুই জিনিস সে বুঝে, অন্য জিনিস বুঝে না। আপনি খালি খালা দিয়া আপনি আপনার খালি জোয়ান দেখ রায়, আপনি আপনার খালি জোয়ান দেখ রায়। এর লাগি কিতাবের মধ্যে লেখছেন আপনি খালা দিতা না, লাল দিতা বা অন্য দিতা আছে ওটা দিতা, খালা দিতা না। দুই তিনটা কারণে আপনার খালা দেওয়া জায়েজ আছে, সুন্নত নাই জায়েজ, কিন্তু ইটা কারণ বর্তমানে নাই, ইটা কারণ বর্তমানে নাই। ওগু বন্ধ হইলে ওগুলো হইলা মানে হিসাবে হইয়ার না। আর ও যেগুন দেখরা এগুলো আমরা আমরা বালা হইলেন, এটা আমরা দুশ্মনী করি। আর এগুন ও যে দুই তিনটা কারণ দেখুন, এগুলো আমি যদি এখন হই তো ফট করি আপনার আইয়া আটকাই দিবা, এর লাগে এখানে হইয়ার না, তোরা আগে বন্ধ করিলাম। মানুষ ব্যস্ত দিতে পারত নাই, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আর তিন দল মানুষ আপনার কাল কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাইতা নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, যদি কিয়ামতের দিন আল্লাহর মায়ার নজর পাই না, আল্লাহর যদি দয়া অনুগ্রহ পাই না, ও ভাই তোমার আমার দেতা ইবাদত, তোমার আমার দেতা আল্লাহ বিল্লাহ, ও ভাই এটা কোনো জিনিসই আপনার খামাইতো নাই। এর লাগি তো কিয়ামতের দিন আম্বিয়া কেরামগণ আপনারা কারো এক গুরিবার কইবা হায় রে হায়, হায় রে হায় আমরা রাজ কি অবস্থা হইতো রে, আমরার মৌলা যদি আমরা যদি দয়ার মায়া করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দয়া মায়া ছুটতাইনি? ওই সময় নবী যে কইলা ও আয়েশা, ও আয়েশা আমি নাই, এই রুয়ে জমিনের মধ্যে যত আম্বিয়া কেরাম গলান, যত শুহাদা সালেহিন খলাস হয়, আমি সহ খেও আল্লাহর দয়া ছাড়া ব্যস্ত হইতে পারতা নাই। এর লাগি তো শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা কইতা, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे छुटिया, अगर खुदा अदल करे लुटिया, अगर खुदा फजल करे छुटिया। মদনী রহমতুল্লাহ আলাইহি এক শের কইতা কইতা, আয় আল্লাহ যদি আল্লাহ যদি আমারে আনে বনে হিসাব লইলাম, আল্লাহ যদি ঘোড়া ঘন্টা যদি হিসাব লইলাই, তাহলে আমি মদনী ছুটতাম পারতাম নাই। আর আল্লাহ যদি অনুদয়া করিলেন, অনুগ্রহ করিলেন, তাহলে আমি ছুটতাম পারমু। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গেছ, আর সোনার নবীর রওজা মুবারকের সামনে গিয়া খাড়া হইছ, আর খাড়া হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া দেই সময় সালাত আর সালাম জানাইছেন ভাই। ও ভাই লগে লগে নবীর রওজা মুবারক তিয়া বাজাইছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। ও ভাই এই কথা দেই সময় মদিনার মানুষে শুনছই, শোনার লগে লগে আপনার মদনীরে এনজা করে ধরছই, আর ধরিয়া জারে জারে কান্দিল আর কইলা হায় রে হায়, আমরা অরিজিনাল মদিনার মানুষ হইয়া, অরিজিনাল সোনার নবীর রওজা মুবারকের সামনে থাকনে ভালো হইয়া এখন পর্যন্ত সোনার নবীর সালামের জবাব লইতাম পারলাম না। কিন্তু ভারতবর্ষ থেকে মোল্লা বেটা আইসই, আর আয়া সালাতের সালাম জানাইয়া আর সোনার নবীর সালামের জবাব লইয়া যাইতে লাগি, খালি জবাব নাই নবী যে তান ফুয়া হইয়া গছিল। ও ভাই এই কথা মদনী শুনিয়া হইলা ভাই হল, এই যে সোনার নবীর সালামের জবাব পাইলিছি, এর কারণে তোমরা মেরে স্বর্গের সর্বা মনে করিও না। কারণ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আনে বনে হিসাব লইলাই, তাহলে আমি ছুটতাম পারতাম নাই। এই নইলা ও মদনী, যে মদনী মদিনা তৈবার মধ্যে গিয়া কয়েক বছর আপনার হাদিসের কিতাব পড়াইছুন, আপনার হাদিসের কিতাব পড়াইতে সময় ছাত্র কইলা হুজুর পঞ্চান নবীর চেহারা মুবারক খিলা আসলো, নবীর হাত মুবারক খিলা আসলো। ও ভাই মদনী সাহেব আপনার জবাব দেওয়া শুরু করছেন, ছাত্র সওয়াল করেন তাই জবাব দে, জবাব দিতে দিতে আরে বুঝানি যায় না, বুঝ মানে না। ওই সময়
ইমাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি কইলা ভাই হল সারাই ওদিকে লক্ষ্য করো ও ভাই সারাই ওদিকে চাইলা সারাই চাইয়া দেখুন সোনার নবী ও জায়গার মধ্যে শরীরে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কইতরা আপনার তিন দল মানুষ ব্যস্ত হইতে পারতা নাই আর তিন দল মানুষে আল্লাহর মায়ার নজর পাইতে নাই। এর মধ্যে এক নম্বর হইল আপনার আল আক্কু বিওয়ালিদাই, এক নম্বর হইল আপনার মা বাপর নাফরমান যে ব্যস্ত হইতে পারতো নাই আল্লাহর মায়ার নজর পাইতো নাই। ই আলোচনা আমি বেজান করছি, এর লাগে ই আলোচনা মা বাবার আলোচনা আমি আর করি আর না। 2 নম্বর যেটা ওটা আমি কইতাম স্যার। 2 নম্বর হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বিররিজাল। কইরা 2 নম্বর হলো ও বেটা যে বেটা হইয়া আপনার বেটিন দর সুরত ধরে আর যে বেটি আপনার বেটি হইয়া বেটাইন দর সুরত ধরে। ও মুসলমান ইয়াদ রাখিও, যে বেটা হইয়া বেটিন দর সুরত ধরবাই আর যে বেটি হইয়া বেটাইন দর সুরত ধরবাই। ইয়াদ রাখিও মুসলমান ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। আজকাল এটা শুরু হয়ে গেছে না এখন চাই, আজকাল এটা শুরু হয়ে গেছে আপনার বেটাইনতে চাই বেটি নই জিতা আর বেটিনতে চাই আপনার বেটাই নই জিতা। ও বেটাইন কইকু চাই বেটি নইতা এরে কিতা করবা জানেননি আপনার কিছু আপনার ফুয়াইনতে কিছু বেটাইনতে গলাত ছড়া দেওয়া শুরু করছেন নানি, গলাত ছড়া দেওয়া শুরু করছেন নানি। এখন গলাত ছড়াও দেন আপনার আতো খাড়ুও দেন নানি কোন চাই। এরপরে আপনার খানে দি দাগা দিয়া খানে দি খানা করিয়া আপনার খান ফুল আপনার ফিন্দিতরা নানি কোন চাই। এখন ও দেখ নাই একদিন বেটিন তোর না বেটাইন তোর লাইনের মানুষ একবার ধরেন এটা বেটিন তোর না বেটাইন তোর, বেটিন তোর নানি। এখন খাড়ুও আই গেছে আপনার খান ফুলও আই গেছে সরাও আই গেছে, রয়েছে কোন খালি হাড়িও খান রয়েছে নানি, খালি হাড়িও খান রয়েছে। এর লাগে বাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা দে বেটা আপনার বেটা হইয়া বেটিন দর সুরত দরবাই কাল কিয়ামতের দিন ব্যস্ত হইতে পারতে নাই আর আল্লাহর মায়ার নজর পাইতে নাই। বলে আপনার বেটিন দেখুন ও বেটিন গুনতে ওলা আপনার জোয়ান ফুরিন দেখুন যে তার 18-19 বছর বয়স হয়ে গেছে ওটাই আপনার প্যান্ট বিন্দা ধরছেন না নিখন যায় প্যান্ট বিন্দা ধরছেন এমন এক টাইট প্যান্ট এমন এক প্যান্ট বিন্দিরা দে প্যান্ট বিন্দার পরে শরীরের গঠন প্রক্রিয়া একবারে সাফ দেখা যায় না নিখন যায় সাফ দেখা যায় এমন এক প্যান্ট বার হয়েছে আমার জোয়ান ভাই ইন্দি বিন্দুত আপনার প্যান্ট বিন্দার পরে আপনার শরীরের গঠন প্রক্রিয়া আপনার পুরা প্রকাশ পাইলায়। এর আগে দেখলাম এক প্যান্ট বার হইল আপনার ফিন্দি আনলে সাইরো বাইতে খালি সুল্লা বুল্লা ওবা এক জেব হবা এক জেব ওলা কয়দিন ফিন্দিলা নানি কয়দিন ফিন্দিলা। এখন একটা প্যান্ট বার হয়েছে এর আপনার টাইট ইতাবে আঙ্গুল হারানি যায় না জেবেদি আঙ্গুল হারানি যায় না ইগু ফিন্দি আনলে এরে উবাইয়া ছাড়া বইয়া ফেসাব করতে পারে না মা হাসা বইয়ার না মিশা বইয়ার কোন যায় হ্যাঁ ওলা শুরু হয়েছে নানি আপনার এই টাইট প্যান্ট ইগু ফিন্দি আনলে এরে নইবর সময় নইয়া আনলে খর বাজু বার হয়ে যায় গিয়া খর বাজু বার হয়ে যায় গিয়া। আমরা তো দাওয়াতও যাই আপনারা তো দাওয়াত খাবেন তো দাওয়াতও দেওয়ার পরে ও জোয়ান যারা এরা বেশি অংশ তো আপনার সবজি ওটা বাটিয়া দেন নানি তো দেখলাম একদিন এক বাইয়ে আপনার ওলা বাটিয়া দের এখন শার্ট আর এগুলো ফিন্দন দিয়ে এগু আগে বাক্কা সম্রর থলে আসলো নানি এখন এগুর নাম শর্ট হয়ে গেছে অর্থাৎ এগু থোড়া উফরে দিয়ে আইছে এগু আগে সম্রর থলে আসলো এগু সম্রর বাক্কা উফরে আই গেছে। এখন অগু ফিন্দিয়া আমার বাইয়ে আপনার তরকারি বাটিয়া দের বাত বাটিয়ার দের এরে যেমনে নইছে আপনার ঘরে দি আপনার তেমনি বারণি শুরু হয়েছে। আমি চাইয়া দেখলাম কি কিতা দেখায় রে এ কিতা শুরু করলো বাদে চাইয়া দেখি এখানে ফিলার উলার বার হয়ে গেছে আর এর তলে প্যান্ট আর এগো ফিন্দা। আমি কইলাম যাও তবু হগু তাকায় ও বাদু খাম আইছে আইসে না যাই ও ইতার নাম বলে স্ট্যান্ডারি ইতার নাম বলে বেঠাগিরি হেই বেটা ইগু বেঠাগিরি হইব কিলা ইগু স্ট্যান্ডারি হইব কিলা তুই নইতে যদি খরবা যদি বার হয়ে যায় ইগু স্ট্যান্ডারি হইব কিলা তুমি যে প্যান্ট পিন্দিলা ই প্যান্ট পিন্দিয়ালে তুমি যদি বইতে পারো না তুই কোন আমার স্ট্যান্ডারি হইবনি ইগু কোন জাত স্ট্যান্ডারি হ্যাঁ। এরে শুনো আগে একটা কাপড় আসলো আপনার সুন্দর সুন্দর কাপড় আপনার বাজারও যাওয়ার পরে কাপড় লইতে সময় কোনো কাপড় তোলা ফাটা বার হইলে তোলা ভাড়া বার হইলে ওগো আপনার গুড়াই আনিয়া দিতা মাজন হলে কত দরবার করতা তো হিসমা চাইয়া নিলাই না কেনে তো বাদর দিন আনিয়া দিলাই না কেনে ওটা বলে দরবার হইতো নানি দরবার হইতো এখন গিয়া বাজারও গিয়া ফারা ফ্যান্ট যেগু ওগু তুকাইয়া বার করবা
ফারা ফ্যান্ট দেখু ওকে তুকাইয়া বার করবা অনু কত খান নাই হনু কত খান নাই অনু হের ওলা বার হয়েছে না এখন যাই ও আগেই তার হলো আই এখন স্ট্যান্ডারি ইগু কোন হলো স্ট্যান্ডারি হইল রে ভাই ওর দেখ লেংটার হইলে ওর দেখ শরীর তোর দেখা দার এটা তোর কিদার স্ট্যান্ডারি হইল রে এর লাগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন এই যে টাইট ফিট খাবার ভিন্দায় আর লেংটায় সমান টাইট ফিট খাবার ভিন্দায় আর লেংটায় সমান জোয়ানি কিন্তু কইছেন জি না আমরা এটা মানি আর না আমরা এখানে লেংটা হইয়া দেখাই দিতাম ও এর লাগি কিতা করছেন অনু ফারা হনু ফারা উরা তোর অনু কত খান ফারা ও কইছেন হি লেংটা হইতো না আমরা বাস্তবে দেখাই দিতাম ও বাস্তবে দেখাই দিলেন না না দিয়ে আপনারা কোন চায় দেখাই দিলেন না কোন চাই ও তার নাম স্ট্যান্ডারি নি এটার নাম স্ট্যান্ডারি নাই বলে আমরা আর ফুড়িন যে গুণ ফুড়িন দিয়ে বলে আপনার প্যান্ট পিন্দিতরা না কোন চাই ফুড়িন দিয়ে বলে প্যান্ট পিন্দিতরা এমন প্যান্ট বার হইছে এমন প্যান্ট পিন্দিস হই এমন শার্ট উড়িস হই বেটায় আপনার ও পর্যন্ত টাইট দেখা যায় একবারে নমিনেশন করে লেছে নাকি খিতানি এখানে নমিনেশন আল্লাহ খান দেখা জানি নমিনেশন আল্লাহ খান দেখা যায় এ জিন্স প্যান্ট পিন্দিস হই বা নাইলে ও পর্যন্ত পাতলা কাপড় উড়িস হই পাতলা কাপড় উড়ার পরে আপনার দেখা যার শরীরও আপনার এই কাপড়ের ভিতরে অন্য কোনো কাপড় আসেনি হাউগু পর্যন্ত দেখা যার মা থাসা হইয়ার না মিশা হইয়ার কোন চাই ও তার নাম কাপড় হইল নি এই কাপড় দেখার পরে তুমি বাপর লজ্জার নানি তুমি বাইর লজ্জার নানি মার লজ্জার নানি তুমি এত নির্লজ্জ হইলা কিনা লাগি ফুড়ি কলেজও যার ফুড়ি হায়ার সেকেন্ডারি যার ফুড়ি হাই স্কুলে যার ইগো যে উড়না দেখান লাগাইছি ইকে গলা বাই বেড়াইলি লোকি ইখান মাইয়ে দেখো নানি ইখান বাপে দেখো নানি ইখান বড় ভাইয়ে নিষেধ দেও না খানি বলে এই জো দিছি উড়না বেখান দিছি ইখান তো মাথাত দিতে ইখানি গলা বাই বেড়াইলি লিখি আর বাপে এখান বুঝবাও নানি বলে এখানে নেটল লাগানো তো ফাতলা কি এখান কিছু গাড়ি দেও না স্কুলে তো ফাতলা দেবার কথা কইছে না স্কুলে গাড়ি দেবার কথা কইছে না ফাতলা দেবার স্কুলে তো কিচ্ছু কইছে না স্কুলে তো কইছে উড়না লাগাইয়াও ও তুমি ওখান দিতাইনি ফাতলা ওখান দিতাইনি ইয়াদ রাখিও মুসলমান ও যদি মা বাপ যদি আপনার চিন্তাবিদ হইতা বাপ যদি এই চিন্তাবিদ হইতা বাপর মধ্যে দিয়ে এই কথা মনে রইত রে বলে এই সময় আমার 18-19 বছর বয়স আসলো ওই সময় 15-20 বছরের এক জোয়ান ফুড়ি দেখার পরে আমার শরীরের মধ্যে কি চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল আইব আমার ফুড়ির 18 বছর বয়স হয়েছে আমার ফুড়ি এই অবস্থা আপনার হায়ার সেন্টারে যার আমার ফুড়িরে দেখার পরে তো মানুষের তো এই অবস্থা হইব ওখান যদি বাপর চিন্তা আইতো ওখান যদি বাপর দিল আইতো তো ফুড়ির এই জাতীয় খবর ফিন্দাইলা নিয়ে এখন চাই আপনার মাই বুর্গা উড়িয়া পার হইছেন আপনার বাইর বিয়া যেটা ফুড়ি দেখুর আপনার 18-19 বছর 17 বছর বয়স টকটকা শরীর এলা ইগু আপনার নেটর লাগান উড়না এখান লাগাইয়া শরীরের মেইন জায়গা বার করিয়া ব্রাঞ্চ ঘুরিয়া তাই দাঁড়ি আপনার মাই খালা বুর্গার তলে আর তাই আপনার ফাতলা উড়নার তলে মা হাসানা মিশা হইয়ার হ্যাঁ এখন উচিত আসলো নি মাইয়ে টান খালা বুর্গাবু অগুরে দিতে আসলা আর অগুরো নাই তাই লাগাইতে আসলা কারণ তুমি বুড়া বেটি হয়ে গেছো তোমার বা এখন কোনো ব্যাংকে চাইতে হইতো নাই না চাইব হইন যাই কোনো ব্যাংকে চাইতেও নাই তুমি কিতা করো তোমার অনেক থাইরে দেও আর তাইর অনেক তুমি আনো যদি বাড়ির থাকে না তোমারও দেলা বুর্গা ফর্দা করা ফোর্স তাইর হলো তো ফোর্স জানি বরং যে তোমার থেকে তাইর আরো বেশ ফোর্স তোমার ভাই কোনো চাইতো নাই তাইর ভাই হাবু কিন্তু বেক্কা লাগে চাইবা মায়ে যদি চিন্তাবিদ রইতা মায়ের যদি ও কথা দিয়ে চিন্তা রইতো যে আমি যে সময় 16-17 বছরের বয়সের আসলাম 18 বছরের বয়স আসলাম তখন আমি রাস্তা পায়ে যাইতে সময় এক জোয়ান ছেলে দেখার পরে এক বেটা মানুষ দেখার পরে আমার শরীরের মধ্যে আমার অন্তরের মধ্যে কি জিনিস ফয়দা হয়েছিল ওখান যদি মায়ের মনে রইতো তাহলে এই জাতীয় ফুড়ি লইয়া মায়ের রুহানা হইলা না নে এখন সারা সমান হয়ে গেছেন ওবের লাগি একলগে চলছেন এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমি মাত্র আসলাম এই যে টাইট কাপড় দেখো টাইট কাপড় বিন্দার পরে আপনার উবাইয়া ছাড়া বইয়া পেশাব করতে পারেন না ও আই যদি আসি বা শান্তিত এক ভাইয়ে আপনার পেশাবর গেয়া আপনার বইতা পাত্র না ও খালি সেগরার ওই দেখছি কোনো রকম খালি নাল ধরে কোনো রকম খালি নাল ধরে ওলা চলের না এখন যাই এখন যাই আল্লাহ রব্বুল আলামিনে বেটা মানুষের পেশাবর সিস্টেম যেটা এটা পাইপ সিস্টেম করছেন নানি পাইপ সিস্টেম এখন পাইপ সিস্টেম আল্লাহ ওইভাবে পেশাব করে নানি এখন কুদরতে আপনার ব্যাটিং ধরে পেশাবর সিস্টেম একটা দিছেন এটা আপনার ফ্ল্যাট সিস্টেম দিছেন নানি ফ্ল্যাট সিস্টেম দিছেন এখন যদি ফাইভ আল্লাহ বা হিসাবর যদি এই অবস্থা ওর তে ফ্ল্যাট আলা এন অবস্থাটা কিতা ওর একবার মুসলমানে চিন্তা করো আমার ভাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লামে কইরা যে কবরের মধ্যে সবচেয়ে বেশ আযাব দেওয়া হয় পেশাব পায়খানার থেকে পরিষ্কার না হওয়ার কারণে। নবীজি কবর দুই কবর দেখাইছেন, দেখাইয়া কইছেন এই দো কবর আযাব দেওয়ার এটা মামুলিক কারণে, এমন বড় মারাত্মক কোনো ধরনের কারণে নাই হইয়া নবীজি কইরা ও কবর আপনার আযাব দেওয়ার এরা পেশাব পায়খানার থেকে পরিষ্কার হইতো না, ও ওইটা না করি এর লাগি এরারে আপনার আপনার আজাব দেওয়ার। আপনারা চাইতানি আপনার ফুড়িন কুন্তারে মুতুড়া বানাইয়া গুড়া বানাইয়া খবর দিয়া আপনার সাফ দি আর আগুন দি জ্বালাই লইটা ও কথা আপনারা রাজি আসেননি? ই কথা রাজি আসেননি? আজ থেকে আর ফুড়িন ধরে টাইট প্যান্ট পিন্ধাই দানি হ্যাঁ দুই এক মানুষে কইলার বাদ বাকি আর কইলা যাবা চলো আমরা ফিন্দাই দিমু বললানি বলে আজ থেকে ওদের ওয়াদা লইয়া দাও যে আমরা আজ থেকে লিয়ে ফুড়িন ধরে আর এই জাতীয় প্যান্ট আপনার ফিন্দাইতাম নাই। আল্লাহ তাআলা আমরা আরে এই জাতীয় জঘন্য কাজ থেকে বাঁচবার তৌফিক দিক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হইল ওয়াদ-দায়ুস। কইরা দয়ুস যে মানুষ, এই মানুষ ব্যস্ত দায়িত্ব পারতো নাই আর আল্লাহর মায়ার নজর পাইতো নাই। এখন দয়ুস খারে হইন ও তো আপনারা কইবা দয়ুস কইবা আপনার অনুর কথা হনো দেখে গিয়া লাগায় ওগুর নাম দয়ুস। জি না, এগুর নাম দয়ুস নাই, এগুর নাম হইল সুগলকুর। দয়ুস হইল ও এর নাম দাইন তান বউরে আর তান ফুড়িরে বেফরদায় দাইন রাখুন, ও এর নাম হইল দয়ুস। দাইন তান ফুড়িরে আর তান বউরে বেফরদায় রাখুন, তান গরোয়া খিগু হামার আর খিগু বারোর খিগাইয়া খিতা গপসপ করেন, যে সাহেবে খবর লইন না ও এর নাম হইল দয়ুস। আমরা গাওয়ালি ভাষায় ও গুড়ে কইম বলে ও নিহবত বেটা, যে বেটায় খিতা করে তার গরো তার বউর লগে তার ফুড়ির লগে আপনার বেগনা বেটাইতে গপসপ করেন, সেইটা খবর লয় না, চায় না, কোনটা মাতে না, ও উগুর নাম হইল নিহবত বেহবত, ওগুর নাম হইল আপনার দয়ুস। আমার মা হল বইন হল, আমার মা হল আপনার ফুড়ির লগে কোন বেটাইয়া গপ করেন খিলা করেন, এখান যদি আপনি যদি খবর লও না, আপনি দেখে যদি মাতো না, তাহলে আপনার নাম হইল দয়ুস। আর ইয়াদ রাখিও মা, যদি দয়ুস হয়ে দাও তো ব্যস্ত হইতে পারতে নাই, আল্লাহর মায়ার নজর পাইতে নাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, এই যে দয়ুসর বিভিন্ন অর্থ আছে, আপনার বেফরদার বিভিন্ন অর্থ আছে। এখন বর্তমান যুগে একটা অর্থ আই গেছে গিয়া কিতা জানেননি, এখন আপনার গরম মোবাইল ফোন আছে, ফোন আওয়ার পরে আপনার ফুড়িয়ে ফোন রিসিভ করে কি, আপনার ফুড়িয়ে মোবাইলের ফোন রিসিভ করে কি, আর ফোন রিসিভ করিয়া একে মাতি মাতি এড়াবা নাই কিতা লাগি, মাইয়ে গান দেখো না কেনে, মাইয়ে গান দেখো না কেনে, বাপে গান দেখো না কেনে, আপনার মোবাইলও ফোন আইছে ফট করে ফুড়িয়ে গিয়া রিসিভ করটি, তাই মাতিরি লম্বা সময় মাতিরি, বাপে দিখাইলে মারে দিখাইলে বলে কে খাল লাগে মাতের, বলে না এ তো আমার নানা আমার তোর আব্দুল খালিকুর ফুয়ার লগে মাতের, মানে আমার বাই ভুতুর লগে মাতের, বাই ভুতুর লগে মাতিলে কোনো বেড়া হয় না। ওটা করতে করতে শেষ পর্যন্ত তো ওগুলো লাগে বাগিয়া যায় না, নি ওগুলো লাগে বাগিয়া যায়। এর লাগে নিহবত মা হল যারা, নিয়মত মা হল যারা এনতান্টে হইয়ার যে ফোন হওয়ার পরে দয়া করে ফুড়ি দিয়ে ফোন রিসিভ করাইও না, দরকার হয় আপনি রিসিভ করিও, আর আপনি রিসিভ করো না এমনি ফোন কাটিয়া দিলেও অফ করিয়া তুই দিও, তবে তোমার জোয়ান ফুড়ি দেখো এগুদি রিসিভ করাই না, ওগুদি রিসিভ করাই ওগুদি ফোন মাথায় কত দেখাত কত বেগঠন আর বেগঠন কত অঘটন ঘটের। এর লাগি দায়ী রে, এর লাগি দায়ী হইলা মা আর বাপ। আর আমার বনিন যারা আছো এনতান্ডে হইয়ার, আর আমার জোয়ান ভাইয়ান যারা আছো এনতান্ডে হইয়ার, ফোনও মাতি মাতি কোনো বেটিরে আর কোনো বেটায় কোনো ফুয়ারে ফোনও মাতি মাতি হতা দিও না, হতা দিও না। আমার ভাইয়ে ফোনও মাতি মাতি হর কিদা বলে না আমি হতা দিলাইছি, আমি হতা দিলাইছি, বেটিরওয়ালা দিখাইলে মেয়ে করে দিখাইলে বলে না এগো আমার লাগে, এগো আমার জীবন সঙ্গী, হ্যাঁ এগো আমার জানের জান, কথা হইয়া ফোনও মাতি মাতি মাতিদরা। এখন আমার জোয়ান বই নহল আর আমার ভাই নহল, আপনার ধরে হইয়ার ফোনর মাতো বুঝবাইনি ই বেটাইকে মদ খায়, ই বেটাইকে মদ খায়, ফোনর মাতো বুঝা যাইব নি? আমার বনিন ধরে হইয়ার যারা ফোনর মাতো বুঝা যায় নাকি মদ খায়, ফোনর মাতো বুঝা যায় নাকি ডাক্স খায়, ফোনর মাতো বুঝা যায় নাকি জুয়া খেলায়, ফোনর মাতো বুঝা যায় নাকি আরেক বিয়াতি, ইখান ফোনর মাতো বুঝা যায়নি, ফোনর মাতো বুঝা যায় না। আর ভাইটা গপ দে সময় শুরু হয় খালি কত মিঠা মিঠা